আইনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, অত্যাচারটা বন্ধ হয়নি। গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন ইএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। আপনারা একসঙ্গে প্রশ্ন করবেন, আরেকটা ইস্যু শুরু করুন। এটা একটু আজকে যে রায়টা হয়েছে সেটা নিয়ে বলবেন, এটা প্রশ্ন আপনার প্রতিক্রিয়াটা চাইছি। আমি যেটা চাইছি সেটা তো এখনো পাইনি। ওনারা কালকে রিপোর্ট দিতে বলেছেন। আমি হোপফুল যে সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয় মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা, শিবপুর এবং রিসুরাতে যা ঘটেছিল 61 জন জেলে আছে, 2-1 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়। কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। উত্তর বাগচি সংযুক্ত সামন্তরা যে মামলা করেছেন গতকাল তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং হিরণময় ভট্টাচার্য সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কলফর করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম। তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন মৌলবাদী, আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেলডাঙ্গাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন ব্যবস্থা নিতে। এটা বাকিটা ইন ডিটেইলস পিটিশনার প্রস্তুত বাকি আছে, বলবেন। আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটিআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট। মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আরটিআই করেছি 6 মাস আগে যে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন ও কতগুলো উত্তর দিয়েছেন। সেই আরটিআই উত্তরও রাজভবন থেকে পাইনি। এর জন্য রাজ্যপাল দায়ী নয়, রাজভবনের যে কর্মচারীরা আছে যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে তারা এটা করছেন না। আমি আরটিআই উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি স্টেট ইনফরমেশন কমিশনার সেখানে আপিল করেছি। তার টাইম নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব, কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোনো রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য। তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না। আগামী 26 তারিখ সংবিধান ডে, যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে সেদিনকে চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা
সংবিধানকে পালন করার যোগ্যতা হারিয়েছে। শুভেন্দুদা, আপনি পুলিশের কথা বলছিলেন, পুলিশের তরফ থেকে টুইট করা হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ খুব কড়াভাবে মোকাবিলা করা হচ্ছে। বারবার যখন বেলডাঙ্গার এই ঘটনা, বিভিন্ন জায়গার এই অশান্তি, তখন শাসক দল বারবার ওই মণিপুরের প্রসঙ্গকে নিয়ে আসছেন বাংলার রাজনীতি। মণিপুরের অশান্ত পরিস্থিতিকে বাংলার রাজনীতিতে নিয়ে আসছেন, কিভাবে দেখছেন? মণিপুরে যে ঘটছে তাকে তো কেউ সমর্থন করে না। সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে 355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন। এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল, ওখানকার ওসিআইসি যারা পুলক রায়ের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না। স্কুলে ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধর্মের লোক পড়ে, ইসলাম বাচ্চারা পড়ে। আজকে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন, তাহলে এই যে র্যাডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন, জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে। আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক, এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন, ওসিআইসি, সিআই, এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারেটের ক্ষেত্রে এসিপিরা, ডিসিরা, এরা আমাদের কাছে স্যারেন্ডার করে দেন যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো, আমরা ফাইন আপনাদেরকে করবো, কিছু করার নেই। আমরা কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে? কালিম্পংয়ে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে, নামখানাতে, সন্দেশখালিতে তাকে পাঠিয়ে দিবে? কে চাইবে? তার বাচ্চারা পড়াশোনা করে মিডিয়াম স্কুলে, শহরের সব বেনিফিট সে পাচ্ছে, আপনি হলেও করতেন না। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি, পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে, আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে, 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে, বাংলাদেশে। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর। এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? আপনারা কি জানেন ওই 72টা জায়গা আনম্যান? আপনি ঢুকতে পারেন, বেরোতে পারেন, তার জন্য কিছু লাগবে না। আপনারা কি জানেন গোসাবাতে মোট 11টা দ্বীপ আছে, একটা দ্বীপ বিএসএফ আছে, 10টা দ্বীপে বিএসএফ নেই। জমি দিচ্ছে না। ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে। আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে। আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার, এই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজও বারবার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য। এইখানে তো জমি দেবেন। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগা পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে।
দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছি। তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। না, এই ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন, তৃণমূলের অভ্যন্তর থেকেও বেশ কয়েকজন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। ওগুলো সব ফেস সেভিং। কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ওই বন্ধুকেও কাটা নিয়েছে, গুলি বেরোয়, ভালোই হয়েছে, মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ। কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আমরা চাইলাম দিয়ে দিব, দুটো বাংলো আছে ওই জন্য চাইলে ছবি দিয়ে দেবো। সব তোলাবাজের লড়াই, আর কিছু যারা বলছেন তারা আতঙ্কিত, তারাও তো তোলাবাজিতে যুক্ত হয়ে গেছেন, রেশারেশি হয়েছে। নইলে ভাইপোর অফিস থেকে মেয়রের বিরুদ্ধে এফআইআর করতে যায় কেমন স্মৃতি, মেয়রের বিয়ে তার নামে ক্যামক স্ট্রিটে মাননীয় ভাইপো তথাকথিত অল ইন্ডিয়া পার্টি, মানে রিজিওনাল পার্টির অল ইন্ডিয়া নাম, যেরকম এআইএফপি ফরওয়ার্ড ব্লক, তা সেই পার্টির জিএস সাংসদ তিনি তার অফিস থেকে যাচ্ছেন ফিরহাদ হাকিমের বিয়ের কমপ্লেন করতে। এখানে পুলিশ মমতা ব্যানার্জি কোথায় চলে ফোন করে দিয়েছে, ববির বিরুদ্ধে কিছু করা যাবে না, এফআইআর হয়নি, আর ভাইপো হয়তো ওটা প্রসিড করতে চায়নি। তা সবাই যারা আজকে আপনাদের চ্যানেল ট্যানেলে বলেছেন মেয়র হতে পারে, স্পিকার হতে পারে, মন্ত্রী হতে, সব কেউ অল আর বিলঙ্গিং টু টিএমসি পার্টি, এবং ন্যাচারালি তারাও আতঙ্কিত, কখন কি ঘটে যাবে। এত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে 75-25 নিয়ে গোলমাল প্রত্যেকেই আনছে। না মানে এটা কি আভ্যন্তরীণ দ্বন্দ্বটা, মানে যেটা এতদিন ধরে উঠে আসছিল? হ্যাঁ, দ্বন্দ্ব তো হবে, দ্বন্দ্ব হবে না কেন? আপনার আরাবুল শপথের লড়াইতে আরাবুল জেল খাটে, এই রাজ্যে কখনো তৃণমূলের লোক জেল খাটে? লড়াইটা কি? কাইজারের সঙ্গে আরাবুলের লড়াই, এই মডেল তো সর্বত্র কাউন্সিলরদের মধ্যে, এখানে ওখানে সব জায়গায় লড়াই, জীবন শাহ পরেশ পালের লড়াই সব জায়গায় আছে। আপনি গলিতে গলিতে যেখানে খুঁজবেন সেখানেই পালিয়ে যাবেন অমূল্যর ওপর। लगातार हिंदुओं के फेस्टिवल्स के ऊपर না, আমি আপনাদের একটা অন্য পয়েন্ট বলবো, তারপরে আমি বুঝতে যাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবে, এবং এই প্রথমে তারা বলেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা 10,98,000 সেটাকে, তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে গত 2 বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন 250 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি, তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে। এটা যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য সরকার মানে নির্দিষ্ট একটা পার্টি চালালেও, আমরা যেমন ভারত সরকারের কোন স্কিমকে বিজেপি স্কিম বা মোদিজি স্কিম বলি না, আমরা বলি মোদিজির সময় চালু হয়েছে। এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে। আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব, 1 নম্বর হচ্ছে ভিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছেন, সবাই মেল টেল করতে পারে না, গ্রামের প্রান্তিক মানুষজন, আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে, আর বিএস কে যেগুলো আছে সেগুলো কার্যত নন ফাংশনিং। আমি ভিডিওরা করেছেন কি, সব ভিডিও অফিসে একটা করে ট্রাক বা বাক্স রেখেছেন, যেখানে ফুটো করে দিয়েছেন 5 ঘন্টা কমপ্লেন জমা করতে পারেন। এতে কিন্তু রিসিভ থাকছে না। আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও, রিসিভ থাকবে। রিসিভেরও যে ডকেট
রিসিভ সেকশন, সেখানেও নিয়ন্ত্রণ ভিডিওদের হাতে, তারা রিসিভ দিচ্ছেন না, বলছেন ওখানে ফেলে দিয়ে যাওয়া অ্যাপ্লিকেশন। আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিভ করে দেওয়া হোক। এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি পিএনএডি দিয়েছেন 13/11/2024 হাউস টু হাউস ভেরিফিকেশন এন্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন 18th November 2024, data entry and provisional list preparation within 28th November, display of the list in block SDO DM office and official website of the district, disposal of objection from 29th November to 6th December 2024, approval by the Gram Sabha, এটা খুব ইম্পর্টেন্ট, গ্রাম সভার অনুমোদন, দ্যাট মিন্স গ্রাম সংসদ। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে দাবি করব লিডার অফ অপোজিশন হিসেবে, এক, আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিভ কপি দিতে হবে, নো ট্রাক নো বাক্স যেখানে রিসিভ হচ্ছে, এক নম্বর। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোনো ইন্টারাকশন করেন। দুই, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে বলবো 11 তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি সরকারি সভা, সরকারি প্রতিনিধি থাকবে। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে, পাওয়ার অযোগ্য কোনো লোকের নাম থাকলে আপত্তি করবেন, আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন। তৃতীয়, আমি সরকারকে এই সার্কুলারের মধ্যে নেই, আমি একটা অনুরোধ করব, এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং। আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করব। চতুর্থত একটি বিষয় আমি এখানে বলতে পারি, যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন তাহলে আবাস 2-তে যে 4 কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবাস 2 3 কোটি বাড়ি করবেন তারা, ভারত সরকার, যেটা 4 কোটি আগে তৈরি হয়েছে, যেতে পশ্চিমবঙ্গ সরকার 54,000 কোটি টাকা পেয়েছেন, 40 লক্ষ ইউনিট পেয়েছেন। অর্থাৎ বাড়ি পায়নি তা না, হজম করেছেন, এটাই ঘটনা। 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 1 এবং ইউপিএ 2, যার মধ্যে 9 থেকে 12 টিএমসিও ছিল, তারা ইন্দিরা আবাস যোজনা IAY তে 4,664 কোটি টাকা দিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার দুটো টার্মে 8 বছরে 1 বছর 17টা টিম এসেছিল, অবজেকশনে ধরা পড়েছে বেআইনি তালিকা। 8 বছরে মোট 40 লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 54,000 crore। কংগ্রেসের 10 বছর আর মোদিজির 8 বছর যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন হেল এন্ড হেভেন। আমি বলবো স্বচ্ছতার সঙ্গে সর্বদলীয় ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদিত তালিকা যদি তৈরি করেন, আবাস 2-তে বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারত সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস 2 নিয়ে
পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশন, লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া হয়েছে। এটাও আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই। দুটো প্রশ্ন করবো। একটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে হুমায়ুন কবির সহ আরো কয়েকজন এক টানা বলে যাচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা ভালো নেই, তো ওইখানে অভিষেক ব্যানার্জিকে বলছে যে চিফ মিনিস্টার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজকে তার পরিপ্রেক্ষিতে ববি হাকিম বলেছেন, যারা এই কথা বলছে মমতার উপর অনাস্থা দেখাচ্ছে, হিম্মত থাকলে মমতার ছবিটা সরিয়ে দিয়ে ভোটে লড়ে দেখাবে। এটা আমাকেও বলেছিল, এর পিছনে মমতা ব্যানার্জির ছবি আছে তাই যেতে, আমি তো সরিয়ে রেখে ওনাকে আনিয়ে দিয়েছি। সেটা বিষয় নয়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছে।